হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো। আমার চ্যানেল এসো কিছু শিখিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো বাংলা রচনা বড়দিন। বড়দিনের সম্বন্ধে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আলোচনাটা শুরু করি। বড়দিন রচনা শুরুতে আমরা পয়েন্ট করব ভূমিকা। ভূমিকা দিয়ে কী লিখব? বড়দিন অর্থাৎ 25শে ডিসেম্বর দিনটি খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। খ্রিস্ট ধর্মের প্রবর্তক হলেন যীশু খ্রিস্ট। তিনি শান্তি, প্রেম ও ক্ষমার বাণী সমাজকে শুনিয়েছিলেন। 25শে ডিসেম্বর দিনটিতে ঈশ্বরের সন্তান যীশু জেরুজালেমের বেথলেহেম শহরে জন্মগ্রহণ করেন। এই দিনটিকে সারা পৃথিবী জুড়ে বড়দিন হিসাবে পালন করা হয়। এবার আমরা পয়েন্ট করব উৎসব। এই 25শে ডিসেম্বর পবিত্র দিনটিতে সকালবেলা খ্রিস্টানরা নতুন পোশাক পরে গির্জায় সমবেত হয়। সমবেত সকলে প্রার্থনা সভায় যোগ দেয়। এই বড়দিনের উৎসবের আগের দিন অর্থাৎ 24শে ডিসেম্বর সন্ধ্যাবেলা থেকেই শুরু হয়ে যায়। এই দিন সন্ধ্যাবেলা প্রতি খ্রিস্টানদের বাড়ি বিভিন্ন ধরনের আলোর সাহায্যে সাজিয়ে তোলা হয়। এছাড়া মোমবাতিও জ্বালানো হয়। সবচেয়ে প্রধান আকর্ষণ হলো ক্রিসমাস ট্রি। এছাড়া গির্জাগুলোকে খুব সুন্দর করে সাজানো হয়, বাজি পোড়ানো হয়। বিভিন্ন জায়গায় নাচ, গান এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং বিভিন্ন খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। প্রতিটি গির্জায় চলে প্রভু যিশুর জীবনী পাঠ, ধর্মীয় আলোচনা। ধনী ব্যক্তিরা গরিব দুঃখীদের কম্বল, কাপড় ও খাবার দান করে থাকে। এই দিন সমস্ত স্কুল, কলেজ, অফিস কাচারি ছুটি থাকে। বিভিন্ন জায়গায় পিকনিকের আয়োজন হয়। শিশুদের কাছে এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এই দিন তারা সান্টা ক্লজের কাছ থেকে বিভিন্ন ধরনের উপহার পেয়ে থাকে। এই দিন কেক খাওয়ার রীতি প্রচলিত আছে। শুধু খ্রিস্টানরাই নয়, বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ এই দিন উৎসবে মেতে ওঠে। নেক্সট পয়েন্ট হচ্ছে উপসংহার। প্রভু যীশুখ্রিস্ট সমস্ত মানুষকে প্রেম, ক্ষমা ও শান্তির বাণী শুনিয়েছেন। এই পৃথিবীতে তিনি শান্তির বাণী শুনিয়ে হিংসা, লোভ দূর করার চেষ্টা করেছেন। যে সমস্ত ক্রুদ্ধ লোকেরা তাকে ক্রুশে বিদ্ধ করে হত্যা করেছে, তিনি তাদেরও ক্ষমা করার জন্য প্রার্থনা করেছেন। তার এই আদর্শ শুধু খ্রিস্টানদের নয়, পৃথিবীর সমস্ত মানুষের মধ্যেই ছড়িয়ে পড়েছে। আজও মানুষ তার মহান ত্যাগ ও নীতি আদর্শকে স্মরণ করে থাকে। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে।